স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11.1 নিয়ে আলোচনা করব। আজকে পর্ব আছে 2। এর আগের পর্বতে আমি এই অধ্যায়ের বেসিক অর্থাৎ 11.1 এর যে বেসিক ধারণাগুলো ছিল, সূত্রগুলো ছিল, সেগুলো আমি ব্যাপক আলোচনা করতেছি পর্ব 1 এ। পর্ব 2 এ আজকে আমরা পাঠ্য বইয়ের 1 এবং 2 নম্বর অঙ্ক সমাধান করব। পাঠ্য বইয়ের 1 এবং 2 নম্বর অঙ্কটা বলছে, দেখো 1 নম্বর অঙ্কটা বলছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। 2 নম্বর অঙ্কটা বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। অর্থাৎ প্রথম অঙ্কটা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a এবং b মিটার, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করব। দেখো 1 নম্বর আমরা সমাধান করি। দেওয়া আছে দুটি যেহেতু বর্গক্ষেত্র দুইটা দ্বারা আমরা দুইটা বর্গক্ষেত্র দ্বারা আমরা হচ্ছে প্রকাশ করি। দেখো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল a মিটার, এটা দেওয়া আছে। দেখো আমি এখানে দুটো বর্গক্ষেত্র আঁক করে নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য a মিটার। দেখো আরেকটা যদি আমরা বর্গক্ষেত্র আঁক করে নেই, তাহলে এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে b মিটার। এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য b মিটার। আমরা বর্গ মানে বুঝি যে সব বাহুর দৈর্ঘ্যগুলোই সমান হবে। একটা প্রথম বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্র আঁক করছি যার বাহুর দৈর্ঘ্য a মিটার। দ্বিতীয় একটা বর্গক্ষেত্র আঁক করব, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে b মিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল b মিটার, এটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। এখন আমরা প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগে নির্ণয় করি, তারপর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে অতএব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণন বাহু যেটাকে বলা হয়, অর্থাৎ এক বাহুর উপরে স্কয়ার দেব, তাহলে এর ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গ মিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল b স্কয়ার বর্গ মিটার। এই যে আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেছে, এই দুটোর ক্ষেত্রফলের মধ্যে অনুপাত নির্ণয় করো। ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে হবে। অতএব দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বর্গক্ষেত্র দুইটি ক্ষেত্রফলের অনুপাত অনুপাত অর্থ কি? অনুপাত সমান আমরা জানি a স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফল যা আছে সেটা অনুপাত। এটাই হচ্ছে আমাদের a নম্বরের ফলাফল a:b। প্রথমে আমাদেরকে বর্গক্ষেত্রের যেহেতু বাহু দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহু আমরা একটা, তোমরা যদি আর্ট নাও করো কোনো সমস্যা নেই, তোমরা যদি খাতায় আর্ট না করো সমাধান করার সময় কোনো সমস্যা নেই, আমি বোঝার সুবিধার্থে তোমাদেরকে আর্ট করে দিচ্ছি। দেখো প্রথম বর্গক্ষেত্রে একটা আর্ট করে দিচ্ছি যার বাহুর দৈর্ঘ্য a, দ্বিতীয় একটা বর্গক্ষেত্র আর্ট করে দিচ্ছি যার বাহুর দৈর্ঘ্য b। তাহলে এখন বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদেরকে ফেলাতে হবে। বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, বাহুর উপরে স্কয়ার। দেখো আমরা বাহু স্কয়ার, তো বর্গক্ষেত্রের প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুর উপর স্কয়ার, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দ্বিতীয় যে বর্গক্ষেত্রের বাহুটা থাকে তার উপর স্কয়ার। তাহলে বাহু গুণন বাহু বা বাহু স্কয়ার, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার। এখন যদি তাদের অনুপাত নির্ণয় করি a:b লিখলে আমাদের 1 নম্বর অঙ্কটা সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝে গেছো। এবার আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছে। একটি বৃত্তের ক্ষেত্রফল, আমি একটা বৃত্ত আঁট করে নিছি, একটা বর্গক্ষেত্র আঁট করে নিছি। একটি বৃত্তের, দেখো এখানে একটি বৃত্তের ক্ষেত্রফল
এই বৃত্তটার যে ক্ষেত্রফল হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল r ধরলাম, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ধরলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম a। এখন আমাদের বৃত্তের আগে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, একটি বৃত্তের আগে ক্ষেত্রফল নির্ণয় করতে। অতএব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে পাই r স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। এবার পরিসীমা, এই বৃত্তের পরিসীমা নির্ণয় করি, আর হচ্ছে আমাদের হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করি। বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই r স্কয়ার, বর্গের পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল, অর্থাৎ এই বাহু চারটাই যদি আমরা যোগ করি 4। এখন আমাদের আগে এখানে প্রথম কন্ডিশন বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা একটি বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফলের সমান করি। বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার। অতএব প্রশ্ন মতে হচ্ছে পাই r স্কয়ার ইকুয়াল a স্কয়ার। আমরা যদি এটাকে এদিকে পার করে নিয়ে এসে এর সঙ্গে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা 1 লিখতে পারি। এখন দেখো পাইটাকে যদি এদিকে পার করে দেই, এদিকে থাকছে r স্কয়ার বাই a স্কয়ার, এদিকে থাকছে 1 বাই পাই। দেখো স্কয়ার দুটোরই একই, স্কয়ারটাকে যদি এদিকে পার করে দেই তাহলে r বাই a ইকুয়াল এখানে আছে √1 বাই পাই। অতএব r বাই a ইকুয়াল পাচ্ছি আমরা এখানে 1 এর উপর রুট মানে 1 রুট পাই। এটা আমরা r বাই এর মান পাইলাম। অর্থাৎ আমাদের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করলাম। এবার এদের পরিসীমার অনুপাত নির্ণয় করব। এবার আমরা পরিসীমার অনুপাত নির্ণয় করব। পরিসীমার অনুপাতটা কি? পরিসীমা কি আছে? প্রথমটা 2 পাই r স্কয়ার আর বর্গের পরিসীমা আছে 4a। অতএব পরিসীমার অনুপাত দেখো এখানে 2 পাই r স্কয়ার অনুপাত 4a। অনুপাত মানে ভাগ, 2 পাই r স্কয়ার বাই 4a। এখন দেখো 2 আর 4 যদি কাটি তাহলে 2 হয়ে যাবে, পাই r স্কয়ার বাই a 2a। এবার দেখো পরিসীমা বৃত্তের পরিসীমা আছে 2 পাই r স্কয়ার না 2 পাই r। পরিসীমা বৃত্তের পরিসীমা আছে 2 পাই r। আচ্ছা এবার দেখো আমরা এখানে কিসের মান পাইছি? r বাই a। তাহলে r বাই a টা যদি পাই কিনতে হবে 2 ইনটু r বাই a এর মান হচ্ছে 1 বাই √পাই। আচ্ছা দেখো এই পাইটা যদি আমরা দুটো পাই করে দেই কোনো সমস্যা নাই, তাহলে আমাদের পাই হয়ে যাচ্ছে। আর এখানে 2 √পাই, উপরে √পাই নিচে √পাই কাটা গেল, তাহলে উপরে থাকবে √পাই বাই 2। এটাই হচ্ছে অ্যানসার। আমি আবার বলতেছি, দেখো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r ধরলাম আমরা, বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য a। বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, বাহু স্কয়ার। আবার বৃত্তের পরিসীমা নির্ণয় সূত্র আছে 2 পাই r। বৃত্তের পরিসীমা নির্ণয় সূত্র 2 পাই r, আর বর্গের পরিসীমা আছে 4টা বাহুর যোগফল। যেহেতু প্রতিটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে 4a হয়ে যাবে। 4টা a যদি আমরা পরস্পরের সঙ্গে যোগ করি, a প্লাস a প্লাস a প্লাস a ইকুয়াল হবে 4a। এজন্য 4টা বর্গের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 4a। এটা মাথায় রাখবে সব।
আমার প্রশ্নতে বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। প্রথমতে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আমরা যদি সমান করে নেই, এটাকে যদি এই স্টেপটাকে যদি পার করে নিয়ে আসি তাহলে এখানে থাকছে 1, এটা ভাগ হয়ে যাবে। এখন পাইটাকে যদি এদিকে ভাগ অবস্থা গুণ অবস্থা আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে থাকতেছে বাম পক্ষে থাকতেছে r² / a²। স্কয়ারটাকে যদি পার করে দেই তাহলে 1/a এর সঙ্গে 1/π এর সঙ্গে রুট হয়ে যাবে। তাহলে r/a এর মান পাইলাম আমরা 1/√π। এখন এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছে। লাস্ট স্টেপে আমাদের পরিসীমার অনুপাতটা আমরা নির্ণয় করি। এখন লিখলাম পরিসীমার অনুপাত, তাহলে এদের পরিসীমার অনুপাত 2πr অনুপাত 4a। অনুপাত মানে ভাগ, ভাগ করে দিলাম, 2 আর 4 কাটলে হয় 2, তাহলে উপরে থাকলো πr, নিচে থাকলো 2a। দেখো r/a এর মান আমরা এখানে পেয়েছি, r/a এর মান পাইছি 1/√π। 1/√π আমরা লিখলাম r/a এর স্কয়ার। তাহলে উপরের পাইটাকে আমরা √π ইনটু √π যদি করে দেই তাহলে আমরা পাবো শুধু পাই। কেমন করে দেখো, ধরো √π ইনটু √π, √π যদি আমরা গুণ করি অর্থাৎ a গুণ করলে যদি a স্কয়ার হয় তাহলে π গুণ করলে অর্থাৎ √, আর √, গুণ করলে স্কয়ার হয়ে যাবে। তাহলে √এর উপর যখন স্কয়ার থাকে স্কয়ার আর √, উঠে যায়, শুধু থাকে π। তাহলে আমরা π এর মানটা পেয়ে গেলাম। দেখো নিচে √π, উপরে √π আমরা কেটে দেই, তাহলে উপরে থাকে √π/2। এটাই হচ্ছে এদের পরিসীমার অনুপাত। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। এই ধরনের যদি আরো ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।